হুম, আজকে আবদার দেশ নাই সকালে? না, মাত্র দিলাম। এই কাভারটা হচ্ছে সুবর্ণা আমাকে গিফট করেছে। কালকে অবশ্য ভিডিও করেছিল, বাট ভিডিওটা কেন যে হয় নাই, ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, বাট বাস্তবে অনেক সুন্দর। তো এরকম যদি আপনারা হচ্ছে কাভার নিতে চান, অবশ্যই মেড বাই শুভতে আমি মেনশন করে দেব। আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার কাছে তো ওই কাভারটা খুবই ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে যে কারণে করছি সেটা শুরু করে দেই। মূলত হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি লইট্টা শুটকির ভর্তাটা কিভাবে করে করি আমি আমার মতো করে। প্রথমে হচ্ছে শুটকিটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে হচ্ছে তেল ছাড়া হচ্ছে কড়াইতে ভেজে নেই। ভাজার পরে হচ্ছে আমি বেশ কিছুক্ষণ এটা পানিতে ভিজিয়ে রাখি, এটা নরম হওয়ার পর্যন্ত। এরপরে এটার ভিতরে যে কাটা অংশটা আছে সেটা আমি ফেলে দিই। তারপরে হচ্ছে আবারও তেলের মধ্যে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে এটাকে আমি পাটায় ভালো মতো বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন হচ্ছে ভর্তার প্রসেসিংটা। এখানে লাগবে হচ্ছে কাঁচা পেঁয়াজ, তারপরে কিছু শুকনা মরিচ, ঝাল যে যেরকম খান সেরকম। এরপরে হচ্ছে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচটা হচ্ছে তেলে হালকা ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে রসুন ভাজা, আর হচ্ছে ধইনা পাতা। এখন হচ্ছে আমি বেশ কিছু লবণ নিয়ে নিব। এর ভর্তা সুন্দর করে বানাবে হচ্ছে আমাদের সুবর্ণ। ভালো মতো হচ্ছে পেঁয়াজ তারপরে মরিচ লবণ দিয়ে এটা ভালো মতো সুন্দর করে নরম করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা কাঁচা মরিচ আর ভাজা পেঁয়াজটা আর হচ্ছে রসুনটা সুন্দর করে মিহি করব হাত দিয়ে। এরপরে আমাদের মিশনটা হচ্ছে কি, আজকে কলা গাছে কলা কাটতে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাবেন আমাদের গাছে আবারও কলা ধরেছে। তো এই যে দেখেন সবগুলো সুন্দর করে হচ্ছে সুবর্ণা করে নিয়েছে। এটা হচ্ছে ভর্তাটা অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। শুটকিগুলো নিয়ে নাও হাতে, সুন্দর করে করো। এখন হচ্ছে আমি কিছু সরিষার তেল অ্যাড করে দেব। এটা যে খেতে কি দারুণ, গরম ভাতের সাথে আপনারা বিলিভ করতে পারবেন না। যে 1 প্লেট ভাত খায় না সেও 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর কে লুটকা শুটকিটাকে কিভাবে ভর্তাটা বানান আমাকে দিবেন, কারণ আমিও আপনাদের সেরকম দেখে ভর্তা ট্রাই করব খাওয়ার জন্য। তো আজকে আমাদের ইফতারের মেনুতে থাকবে হচ্ছে খিচুড়ি, আর ইফতার তো অবশ্যই থাকবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পাবেন। এখন হচ্ছে আমরা বল আকারে শেপ দিয়ে নিব। এই তো আমার লুটকা শুটকির ভর্তা। এখন আমরা যাচ্ছি আমাদের বাসার পিছনে। এখন যাব কলা কাটার জন্য। এরপরে হচ্ছে যে সুবর্ণা আসছে, রোজা রমজান মাস, এগুলো কি করতে। তো আমরা চলে এসেছি বাহিরে। এখন হচ্ছে কলা গাছ থেকে কলা কাটবো। এরপরে কিছু পেঁয়াজের পাতা হয়েছে, বেগুন টেগুন কিছু সবজি বোনা হয়েছে, সেগুলোও দেখতে যাব সব কিছু ঠিকঠাক আছে কিনা। মাশাল্লাহ, ওই যে দেখেন কত সুন্দর কলা হয়েছে, দেখেন মাশাল্লাহ। এটা কি, এগুলা কাটিস না? এটা এগুলা তো ছোট না? ভিতরেরটা। চলো যাওয়া যাক। আমাদের কলা মাশাল্লাহ, বেগুনগুলাকে একটু বড় হইতো না? ওই যে নিচের একটা, নিচের গুলা তো দেখি, নিচে গুলো উঠাতো সুন্দর করে। এগুলো তো ভালোই বড় হয়েছে না, ছিঁড়া ফেল। এটা থেকে তো মোটামুটি ছেঁড়া যাবে সুবর্ণা। এই যে
এখানে কোনখানে? এই যে কেটে ফেলো। নাও, রাখো। এখানে এসো। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেগুনটা একটু দেখাও। বেগুনটা এটা না, ওই যে নিচেরটা, হ্যাঁ, দেখাই নিচেরটা। দেখাই। এটা তো কাটতেছো ঠিক আছে, নিচেরটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর বড়, নিজের হাতের লাগানো গাছের সবজি। ওইখান থেকে নিমু। এগুলো সব হচ্ছে আমার এই যে বাবার জায়গা কষ্টের একটা ফল। আছে। এতটুকু জায়গার মধ্যে যে সবজি হইছে, এই যে, wow, মাশাআল্লাহ দেখি। মাশাআল্লাহ। কলা গাছ, এটা সেফটি আছে, এটা লাগে, এটা লাইকা থাকুক। এটাও ওরা just পাকছে। কাটে। এই আচ্ছা, এখানে কি আমাদের দুই জাতের কলা, হ্যাঁ। দুইটা জাতের? এটা এক এটার- জাতের, আর ওই যে ওটা আরেক জাতের। হ্যাঁ, ওইটারই সবরি ওইটা কলা ওইটা মনে হয় ওইটা ওটা। না না, সবরি না, ওইটা মনে হয় মেবি তোমার হচ্ছে এই কাঁচকলা আর কি এটা। তবে এটার পাকায়া যদি কলা খাওয়া যায়, এটাও খুব এখানে আছে। টেস্ট। হেল্প করো, অফ করো। না, খুবই কষ্ট করতেছে। দেখিস পড়ে যাইস না। পাশেরটা কাটবি? না না, কলা কাঁচা। কলা কলা ধরো, কলা এই যে গুড়াটা ধরো। এটা ভিতরে জুস আছে। এটা তো হলো না। এই যে খাইছে কলা। মাশাআল্লাহ। এই কলাটা খাইতে অনেক ইয়াম্মি হবে। কিন্তু এই যে দেখ, পাখিতে খেয়ে ফেলছে। তারপরে সুবর্ণার অনেক কষ্ট হইতেছে। সুবর্ণা অবশ্য এগুলাতে খুব পারদর্শী। নাসি খাই, পারদর্শী। দেখেন আমাদের এই চারপাশটা, মানে সব সময় মানে এমন জলাবদ্ধতার কারণে এত পরিমাণ মশা, মানে কি বলবো, এরকম যদি অবস্থা থাকে চারপাশে, তাহলে তো দেখা যেতেছে মানুষ এই মশার কামড় খেয়ে এমনিতেই অসুস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি অবস্থা। তো সুবর্ণা পাশের ছোট গাছের কলাটা কেটে ফেলেছে অলরেডি। সুবর্ণা, তুমি এটা কাটতে পারবা না? এটা এটা আব্বু এসে কাটবো না। না, এটা এখনো পাকে না। এটা আর কয়েকদিন গেলে ঘরে রাইখা দিলে সুতোর পাইকা যাবে, বুঝছো? তোমার এটা কাটতে হবে না, এটা আব্বু কাটবে। তুমি চলে আসো। মশা মশা প্রচুর মশা, তুমি পারবা না, এমনি রোজা রাখছো, তোমার কষ্ট হয়ে যাবে। আসো। ও মাই গড, দেখতো জানালার নিচ দিয়া কত বড় একটা মানে বল্লার বাসা করছে। এটা তো দেখা যাইতেছে কি না, এটা তো তোর মানে যে কোনো সময় কামড় দিব রে। আসো। হ্যাঁ, এটা আম্মুর রুমের সাইডে না? আম্মুর রুমের সাইডে তো হয়েছে। এটা ফেল। ও হচ্ছে দুষ্ট বল। আমার মনে হয় এই বেগুনটা ছিটতে হবে, কারণ এই বেগুনটা কেমন যেন অসুস্থ অসুস্থ লাগতেছে। বেগুন আবার অসুস্থ হয়। দেওস না, নাগিন গিন 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 নাগিন। এটা পোকে ধরে লাগবে তো, জালটা ধর। তো ফালাই দাও, পরে একটা থেকে আরেকটা। এই সেই লাউ গাছের কয়েকদিন আগেও কাটা জাংলাটা এখানে কয়েকদিন আগেও কাটা হয়েছে। এই যে দেখেন, আবারও কত সুন্দর হইতাছে। আমার লাউ গাছ দেখাও, আলু গাছ দেখাবো না? অনেক সুন্দর এই যে হইতাছে, মাশাল্লাহ। কই তোমার আলু গাছটা কই? আর কয়েকদিন গেলেই আলুগুলা করতে পারবা, পারতে পারবা। এই যে আমার ডাঁটা শাক। মাশাল্লাহ, এই যে দেখেন সুবর্ণার ডাঁটা শাক বুনছে। এগুলো আর মাসখানিক সময় হইলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর যেহেতু এখন বৃষ্টির সিজন আসতেছে, একটু বৃষ্টি পাইলেই সুন্দর হয়ে যাবে। পেঁয়াজ পাতা ছিঁড়ে দাও। আর এই হচ্ছে পেঁয়াজ পাতা না? কি করছস? হ্যাঁ, এটা পাড়া দিয়ে ফেলেছি, দুঃখিত আমি। কাটো। আজকে এটা দিয়ে কি তোমার ভাইয়ারে নুডলস রান্না করে দিবা? পেঁয়াজের পাতা থাকবে সাথে। আমার হাজবেন্ড হচ্ছে নুডলস পাগলা। আমাদের উফ, মশা। উপর থেকে কাটতে হয়, না হলে এত কাটতে হবে না, এই কয়টা দিলেই হইব, কারণ একা মানুষ নুডলস খাইবো, এত দরকার নেই। পেঁয়াজ খাওয়া ভালো, যেটা যদি ফসল। এটা পেঁয়াজ না তো, পেঁয়াজের পাতা। যাই হোক, কইরা গেছে, দেখছো না? খাইতে লাভ আছে? না, এগুলো কাটতে হবে, নাহলে ভিতরে পেঁয়াজটা ভালো মতো হয় না। এইদিকে আপনাদের সাথে শেয়ার করে, এই যে দেখেন আমাদের বাড়ি, এই যে দেখেন কর্নারে আব্বু আম গাছ লাগাইছিল।
মাশাল্লাহ দিলে এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য, দোতলা থেকে জানলা দিয়ে আপনাদেরকে একদিন দেখাবো। মানে অনেক ছোট ছোট আম হয়েছে মাশাল্লাহ। তো এবার আশা করি যে খাওয়া যাবে, কি বলো? আর এই বেগুন গাছটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে উঠতেছে, এটা একটা, তারপরে এই যে এখানে আসছে, ওগুলা তো অনেক দিন হয়ে গেছে, ওগুলা পরে হচ্ছে আমাদের নতুন করে আবার সবজি বুনতে হবে ওগুলা। বাবা বা তিরছে মরিচ তো ছিঁড়া ফেলো। ওই যে তোমার হাতের নিচে একটা আছে, লাইট বড় হইতো না? থাক, খাওয়া দাওয়া কথা আর কই চোখে তো না, দেখি ওই যে এই যে এগুলা তো ছোট, এখনো অনেক ছোট। পাতার জন্য দেখা যায় না, পাতা প্রচন্ড বেশি। এই যে মরিচ নাও রাখো। চলো, সুবর্ণাই দেখেন কত কষ্ট করে আমগুলা দেখাচ্ছে। এই তো মাশাল্লাহ অনেক ছোট ছোট আম হয়েছে, এই যে এখানে আরো আছে। তো গাছটা অনেক উঁচু তো সেজন্য দেখা যাচ্ছে না। চলো আমরা চলে যাই, চলো এখন আমরা বাসায় চলে যাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।